আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে। রমজান মাস দেখতে দেখতে চলে গেছে। কার কেমন রমজান কাটলো জানাতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম। সময় স্বল্পতার জন্য, দেখা যাচ্ছে অসুস্থতার জন্য, অনেক কারণেই এডিট করার সময় পাচ্ছিলাম না। ফাইনালি এডিট করে দিয়েছি। এই দিনটা ছিল আমার জন্য অনেক বেশি আনন্দের একটা দিন। সকাল সকাল না হলেও প্রায় 10টা-11টা থেকে কাজে লেগে পড়েছিলাম। আজকে বাবার সাথে ইফতার করব প্রায় 7-8 বছর পরে। এই যে সব কিছু এখানে রেডি করে রেখেছিলাম। রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। বিকালে ইফতার বাড়ি থেকে আমি রেডি করে পরে বাড়িতে যাব, যেহেতু বাবা একা রয়েছে। এজন্যই একা হাতে আজকে সব ইফতারগুলো খুব খুশি মনেই বানাচ্ছিলাম যে এত বছর পরে বাবার সাথে আজকে ইফতার করব। আল্লাহ তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। বাড়িতে শাশুড়ি আম্মা একা থাকবে আর দেওর থাকবে। আমার যাও ওর বাবার বাড়িতে গিয়েছে, বাড়িতে ওদের বাড়িতেও ইফতার আছে। এই জন্য বাড়িতে কেউ থাকবে না বিধায় আমি সব কিছু একবারে রান্না করে রেখে তারপরে যাব। কালকে আবার সকালবেলা যেহেতু আমি চলে আসব, রমজান মাস অসুবিধা নেই, সেজন্য রাতের খাবার এবং সাহারির জন্য যা তৈরি করা দরকার সেগুলো একবারে করে রেখে যাচ্ছি। আজকে এখানে সজনা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, মাছ দিয়ে। এই খাবারটা আমার বাড়িতে সবাই খুব ভালোভাবে পছন্দ করে। এখানে বেগুনি ভেজে নিচ্ছিলাম। আমার এবার ইফতারে যতবার আমি বেগুনি বানিয়েছি, বিশ্বাস করেন একবারও বেগুনিগুলো কেন জানি ফুলেনি বা ভালো হয়নি। দেখা যাচ্ছে যখন ভেজেছি তখন ঠিক হয়েছে, বাট পরে নরম হয়ে গেছে। অনেকগুলো টিপস আমি অ্যাপ্লাই করেছি, কোনোবার আমার এমন হয় না। এই যে সব ইফতার করে বেরিয়ে পড়েছি, তখন প্রায় ইফতারের কাছাকাছি মুহূর্ত চলে এসেছে। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতে প্রায় ঘন্টাখানেকের মতো লাগে। সূর্য অলরেডি অস্ত যাওয়া শুরু করেছে। আমি 10-15 মিনিট আগে বাড়িতে পৌঁছেছিলাম। এই যে সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিয়েছি সব কিছু। দাদুকেও দিয়েছিলাম, দাদিকেও দিয়েছিলাম। সবাই একসাথে ইফতার করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। ওই দিন আর সময় পাইনি ভিডিও করার, এটা পরের দিন সকালের। ভাবছি বাড়ির উঠানের কাজ এখনও যেহেতু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এই জায়গাটা ফাঁকা রয়েছে। কিছু গাছ আমি গতকালকে নিয়ে এসেছিলাম, সেটাই এখানে পরিষ্কার করে লাগিয়ে দেব ভাবছি। এতে করে যেহেতু আমার গাছ মন দেখলে শান্তি পায়। কিছু গাছ আমি এই জন্য তুলে রেখেছিলাম, আগেই আপনারা যেগুলো দেখেছেন ছাদ বাগান পরিষ্কার করার সময় কিছু উঠিয়ে রেখেছিলাম, সেগুলোই কিছু নিয়ে এসেছি। এখানে অ্যালোভেরা লাগাচ্ছিলাম, যেহেতু বাড়িতে কেউ থাকে না তেমন একটা, সো গাছের যত্ন নেওয়ার খুব সমস্যা হয়। বাবা একা একা সব দিকটা পারে না, তাই যেগুলো খুব কম যত্নে ভালোভাবে বেড়ে উঠবে সেই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম। এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, গাছগুলো সব লাগিয়ে দিয়েছি। এই যে ইনশাল্লাহ ঈদের সময় আসলে দেখব গাছগুলো একদম ঠিকঠাক সবগুলো বেঁচে গিয়েছে। আমার খুব পছন্দের গাছ, যেই গাছই বলেন না কেন আমার খুব পছন্দ হয়। গাছ মরে গেলে আমার কেন জানি এত বেশি কষ্ট লাগে। আর এখানে যে কয়টা গাছ লাগিয়েছিলাম গাছগুলো সহজে মরে না, অযত্ন অবহেলাও হলেও দেখা যাচ্ছে এগুলো বেঁচে যায়। আর যেখানে লাগিয়েছে এখানে বৃষ্টি হলেও টিনের পানি পড়লে